নমস্কার, চন্দনা পাঠশালা সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 4 2024 সালের বৃত্তি পরীক্ষার গণিত প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ আলোচনা করব। পূর্ণমান 100 সময় 2 ঘন্টা 30 মিনিট। 1 নম্বর, শূন্যস্থান পূরণ করো। যে কোনো 5টি, এর জন্য নম্বর আছে 5 গুণ 1 সমান 5। 7টা দেওয়া আছে, যে কোনো 5টা করতে হবে। হ্যাঁ, দেখো আমি নীল কালি দিয়ে উত্তরগুলো লিখে দিয়েছি। একের ক, ড্যাশ মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। হ্যাঁ, উত্তরটা হবে 1 মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। 1 হলো অখণ্ড সংখ্যা। হ্যাঁ, খ, সময় পরিমাপের সবচেয়ে ছোট একক হলো সেকেন্ড। গ, লিপ ইয়ার বছরে মোট দিন সংখ্যা 366। ঘ, 1 মিলিমিটার সমান 0.1 সেন্টিমিটার। 4টি রেখা দ্বারা আবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চ, দুটি সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা 1টি। ছ, 5-এর 7 শূন্যস্থান 5-এর 11 গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাও। এটা হবে গ্রেটার দেন। হ্যাঁ, 5-এর 7 গ্রেটার দেন 5-এর 11। দেখো এখানে 7 ভাগের 5 ভাগ আর 11 ভাগের 5 ভাগ, তো 7 ভাগের 5 ভাগটা বেশি, তাই জন্য এখানে গ্রেটার দেন চিহ্নটা বসবে। হ্যাঁ, 5-এর 7 গ্রেটার দেন 5-এর 11। 2 নম্বর, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এর জন্য নম্বর আছে 8 গুণ 2 সমান 16। 2-এর ক, 2800 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান ও প্রকৃত মান কি কি? 2800 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান 800 ও প্রকৃত মান হলো 8। হ্যাঁ, কথায় লেখো। এখানে দেখো সংখ্যাটা দেওয়া আছে, তোমরা কি করবে, প্রথমে সংখ্যাটা লিখে নেবে, তারপরে মাথায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এরকম বসিয়ে নেবে। হ্যাঁ, ডান দিক থেকে বসাতে বসাতে আসবে, তবে দেখবে করতে সহজ হয়ে গেছে। এবার দেখো লক্ষের ঘরে কত আছে 7, অযুতের ঘরে 0, হাতের ঘরে 8, শতকের ঘরে 0, দশকের ঘরে 3 আর এককের ঘরে 5। তাহলে কি হলো 7,08,035। হ্যাঁ, এই যে 7,08,035 কথায় লিখলে। গ, 42কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথমে দেখো 2 বার যাবে, 21 দিয়ে 42, তারপর 3 বার যাবে, 3 7 21, তাহলে 42 সমান 2 গুণ 3 গুণ 7। হ্যাঁ, ঘ, তোমার বাড়ির ঘড়িতে সন্ধ্যা 7টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে তখন সময় কত দেখাবে? আমার বাড়ির ঘড়িতে সন্ধ্যা 7টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে তখন সময় 12 যোগ 7 সমান 19টা দেখাবে। আমরা কি জানি 24 ঘন্টার ঘড়িতে 12টার পর থেকে একটা হলে 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা এইভাবে। হ্যাঁ, 18, 19, 20, 21, 22, 23 এইভাবে। হ্যাঁ, তাহলে এই 12 যোগ 7 সমান 19টা দেখাবে। দুয়ের 67 মাস সমান কত বছর কত মাস নির্ণয় করো। আমরা জানি 12 মাস সমান 1 বছর, তাহলে 67কে 12 দিয়ে ভাগ করতে হবে। দেখো 5 12 60,
বিয়োগ করলে হয় 7, তাহলে 5 বছর 7 মাস। হ্যাঁ, সুতরাং 67 মাস সমান 5 বছর 7 মাস। 6টা 15 মিটার 80 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার নির্ণয় করো। আমরা কি জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 15 মিটার সমান 15 গুণ 100 সেন্টিমিটার সমান 1500 সেন্টিমিটার। তার সঙ্গে 80 সেন্টিমিটার যোগ করতে হবে, 1500-র সঙ্গে যোগ করলে হবে 1580 সেন্টিমিটার। সুতরাং 15 মিটার 80 সেন্টিমিটার সমান 1580 সেন্টিমিটার। 6টা যোগফল নির্ণয় করো। 1 যোগ 3 এর 5। দেখো এখানে আমি লিখে নিয়েছি 1 যোগ 3 এর 5। তো দেখো 1 এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 5 আর 1 এর লসাগু 5। 1 দিয়ে 5কে ভাগ করলে 5, এবার 5কে 1 দিয়ে গুণ করলে 5, এবার 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 1কে 3 দিয়ে গুণ করলে 3। যোগফলটা দেখো 5 আর 3 এ 8, এই 8 এর 5। যেহেতু 8টা উপরে বড় আর 5 নিচে ছোট, তাই জন্য এটাকে ভাগ করতে হবে। ভাগ করে দেখো 5 একে 5 আর অবশিষ্ট থাকলো 3। হ্যাঁ, এইটা হবে 1/3 এর 5। সুতরাং নির্ণয় যোগফল 1/3 এর 5। বর্গের জ 3 এর 10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। প্রদত্ত ভগ্নাংশটির লব ও হর কত লেখো। দেখো 3 এর 10-এর দশমিক ভগ্নাংশ হলো 0.3। দেখো এখানে আমি রাফে ভাগ করে দেখিয়ে দিয়েছি। 10 দিয়ে 3কে ভাগ করলে প্রথমে 0, তারপর দেখো দশমিক দিয়ে একটা 0 এনেছি, 30 হলো। 3 10-এ 30 মিলে গেছে। হ্যাঁ, তাহলে 3 এর 10-এর দশমিক ভগ্নাংশ হলো 0.3। 0.3 লিখলেও ভুল হয় না। হ্যাঁ, ঠিকই। তারপরে বলেছে প্রদত্ত ভগ্নাংশটির লব ও হর কত লেখো। 3 এর 10, এই ভগ্নাংশটির লব 3। আমরা জানি ওপর একটা লব নিচে একটা হর। হ্যাঁ, তাহলে 3 এর 10, এই ভগ্নাংশটির লব 3 ও হর 10। হ্যাঁ, ঝ জোড় সংখ্যা কাকে বলে, বিজোড় সংখ্যা কাকে বলে, একটি করে উদাহরণ দাও। জোড় সংখ্যা যেসব সংখ্যা 2 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য তাদের বলে জোড় সংখ্যা। মানে যেসব সংখ্যা 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে সেগুলো হলো জোড় সংখ্যা। হ্যাঁ, যেমন 2, 4, 6, 8, 10 ইত্যাদি। এবার বিজোড় সংখ্যা যেসব সংখ্যাকে 2 দ্বারা বিভাজ্য করলে ভাগশেষ অবশিষ্ট থাকে তাদের বলে বিজোড় সংখ্যা। যেমন তোমার 3, 5, 7, 9 ইত্যাদি। হ্যাঁ, মানে হলো যেসব সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলেও মিলবে না বা অবশিষ্ট থাকবে তাদের বলে বিজোড় সংখ্যা। হ্যাঁ, 3 নম্বর যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এর জন্য নম্বর আছে 5 গুণ 3 সমান 15। 3 নম্বর করে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। মোট 6টা অঙ্ক দেওয়া থাকবে। দেখো 3 এর ক, ছোট থেকে বড় সাজাও। 1 এর 3, 1 এর 9, 1 এর 6, 1 এর 12। ছোট থেকে বড় সাজিয়ে পাই 1 এর 12, 1 এর 9, 1 এর 6, 1 এর 3। খ শূন্যস্থান পূরণ করো। দেখো ফাঁকা ঘর 28 সমান 12, ফাঁকা ঘর সমান 3/3 এর 4 সমান ফাঁকা ঘর 20। প্রথমে দেখো এখানে এই দুটো দেখবো 3 আর 4। 3 এর 4। প্রথমে দেখো 3 দিয়ে যদি 12কে ভাগ করি 4, তাহলে 4 দিয়ে 4কে গুণ করলে এখানে 16। হ্যাঁ, তারপরে দেখো 4 দিয়ে যদি 28কে ভাগ করি 7, তাহলে 3 সাথে এখানে 21। তারপর দেখো 4 দিয়ে যদি 20
ভাগ করি, 4 5 20, তাহলে 3 5 15। হ্যাঁ, তাহলে ফাঁকা ঘরগুলো তবে 21, 16 আর 15। হ্যাঁ, আবার দেখো গয়েরটা, মৌলিক সংখ্যা কাকে বলে? 1 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখো। মৌলিক সংখ্যা যেসব সংখ্যাকে এক ও সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যায় তাদের মৌলিক সংখ্যা বলে। 1 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19। তিনের ঘ, তোমার দিদি তোমার থেকে 3 বছর 7 মাসের বড়। তোমার বয়স 9 বছর 5 মাস। তোমার দিদির বয়স কত? দেখো, আমার বয়স 9 বছর 5 মাস, দিদি আমার থেকে 3 বছর 7 মাসের বড়। তাহলে কি করতে হবে? যোগ করতে হবে, দিদি আমার থেকে বড় তো, তাই জন্য। হ্যাঁ, সুতরাং দিদির বয়স দেখো যোগ করলে 5 আর 7 12, 12 মাস, 9 আর 3 12 বছর। এবার দেখো 12 বছর 12 মাস হয়েছে, যেহেতু দেখো 12 মাস সমান 1 বছর, তাই জন্য এখানে 12 যোগ 1 সমান 13 বছর। হ্যাঁ, সুতরাং দিদির বয়স 13 বছর। তিনের উমর, একজন কুমোর একদিনে 78টি পুতুল তৈরি করেন। একই হিসাবে তিনি 2 সপ্তাহে মোট কতগুলো পুতুল তৈরি করতে পারবেন হিসাব করো। আমরা কি জানি? 1 সপ্তাহ সমান 7 দিন, সুতরাং 2 সপ্তাহ সমান 7 গুণ 2 সমান 14 দিন। তাহলে একদিনে পুতুল তৈরি করেন 78টি, সুতরাং 14 দিনে পুতুল তৈরি করতে পারবেন 78 গুণ 14 30। এবার দেখো রাতে গুণটা করেছি, 78 গুণ 14, 4 8 32, 2 হাতে 3, 4 7 28 3 31। এবার 8 1 8, একসাথে 7। ওটাকে যোগ করলে 2, 8 আর 1 9, 7 আর 3 10, এই 1092টি। হ্যাঁ, এই 1092টি। সুতরাং তিনি 2 সপ্তাহে 1092টি পুতুল তৈরি করতে পারবেন। তিনের চ, তোমাদের স্কুল শুরু হয় সকাল 6টা 15 মিনিটে আর ছুটি হয় সকাল 11টায়। তোমাদের স্কুল কতক্ষণ হয়? দেখো, যখন শেষ হয় তার থেকে যখন শুরু হয়েছে সেটা বিয়োগ করলে বেরিয়ে যাবে। হ্যাঁ, দেখো স্কুল ছুটি হয় সকাল 11টা 00 মিনিটে আর স্কুল শুরু হয় সকাল 6টা 15 মিনিটে। বিয়োগ করতে হবে। দেখো এখানে ওপরে 0 আছে, এই 11টার থেকে এইখান থেকে 1 ঘন্টা বা 7 মিনিট এখানে আমি নিয়ে নিলাম। হ্যাঁ, এবার দেখো এবার বিয়োগটা দেখো, 5 থেকে 10 গেলে 5, 7 1, 1 1 2, 2 থেকে 6 গেলে 4, 45 মিনিট। আর দেখো এই যে এখানে যে 1 ঘন্টা বা 60 মিনিট যে ধার নিয়েছি, এই 11টা থেকে সেটা 1 ঘন্টা কেটে দিলে হবে 10। হ্যাঁ, এবার দেখো 6 থেকে 10 গেলে 4 ঘন্টা 45 মিনিট। সুতরাং স্কুল হয় 4 ঘন্টা 45 মিনিট। উত্তর, আমাদের স্কুল 4 ঘন্টা 45 মিনিট হয়। 4 নম্বর, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এর জন্য নম্বর আছে 5 গুণ 4 সমান 20। 4 নম্বর করে এক একটা 5টা করতে হবে। 6টা দেওয়া আছে, 5টা করতে হবে। হ্যাঁ, 4 কয়ের 1 যোগ করো। ভগ্নাংশের যোগ দেখো, 1 এর 7 যোগ 2 এর 7 যোগ 4 এর 7, এই 7 এর লসাগু করলে 7ই হবে। হরগুলোর লসাগু করলে 7 হবে। এবার দেখো 7কে 7 দিয়ে ভাগ করলে 1, এবার 1কে 1 দিয়ে গুণ করলে 1, আবার 7কে 7 দিয়ে ভাগ করলে 1, 1কে 2 দিয়ে গুণ করলে 2, আর 7কে 7 দিয়ে ভাগ করলে 1, আর এই
1 কে 4 দিয়ে গুণ করলে 4, তাহলে 1 যোগ 2 যোগ 4 যোগ করলে হবে 7, এই 7 এর 7। দেখো এবার কাটাকাটি করলে হবে 1। তাহলে নির্ণয় যোগফল 1। তারপর দেখো 2 নম্বরে বিয়োগ করো, 1 বিয়োগ 1 এ 4। এবার দেখো এই 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 4 আর 1 এর লসাগু করলে হবে 4, 1 দিয়ে 4 কে ভাগ করলে 4, আবার 4 কে 1 দিয়ে গুণ করলে 4, হ্যাঁ, বিয়োগ 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, তো 4 থেকে 1 বিয়োগ করলে হয় 3, এই 3 এর 4। নির্ণয় বিয়োগফল 3 এর 4, হ্যাঁ। তারপর দেখো খ, চিকুর 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে, সে তার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে। দেখো এটা বিয়োগ করতে হবে, হ্যাঁ। দেখো এখানে হচ্ছে চিকুর 5 মিটার লম্বা, হ্যাঁ, তাহলে 5 মিটার সমান কত, 500 সেন্টিমিটার। আমরা কি জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 5 মিটার সমান 500 সেন্টিমিটার। আর 2 মিটার 30 সেন্টিমিটার সমান 2 গুণ 100 যোগ 30, এই 100 কে 2 দিয়ে গুণ করলে 200, আর এই 30 যোগ করলে হয় 230 সেন্টিমিটার, হ্যাঁ। এবার দেখো এই 500 থেকে 230 সেন্টিমিটার বিয়োগ করতে হবে। 500 সেন্টিমিটার বিয়োগ 230 সেন্টিমিটার, বিয়োগটা দেখো 0 0, 3 এর থেকে 10 এ গেলে 7, হাতে 1, 2 এর একে 3, 3 এর থেকে 5 এ গেলে 2, এই 270 সেন্টিমিটার। সুতরাং 270 সেন্টিমিটার বা 2 মিটার 70 সেন্টিমিটার লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে। চারের গ, ভাগফল নির্ণয় করো। 4848 ভাগ 16। এরকম ভাগের মতো করে পেতে নেবে, তারপরে ভাগটা আমি করেছি দেখো 3 বার যাবে প্রথমে, 3 ষোলো 48, হ্যাঁ। তারপরে দেখো এই 4 নামলো, ভাগ যাবে না, এবার 8 নামালাম। যেহেতু ভাজ্য থেকে সরাসরি দুটো সংখ্যা একসঙ্গে নামিয়েছি, তাই জন্য ভাগফলের থেকে একটা শূন্য বসে যাবে। তারপর দেখো আবার 3 বার যাবে, 3 ষোলো 48, এবার মিলে যাবে, হ্যাঁ। সুতরাং নির্ণেয় ভাগফল সমান 303। ঘ, আমি বাড়ির সামনে টিউবওয়েল থেকে 5 লিটার জার ভর্তি করে জল নিলাম, কিন্তু জারে ফুটো থাকায় কিছুটা জল পড়ে গেল। বাড়িতে এসে দেখলাম জারে 3 লিটার 200 মিলিলিটার জল আছে, তাহলে কতটা পরিমাণ জল পড়ে গেছে। দেখো এটা বিয়োগ করতে হবে, হ্যাঁ। কতটা জল ধরে আর কতটা জল আছে, কতটা জল ধরে সেটা থেকে কতটা জল আছে বিয়োগ করলে বেরিয়ে যাবে যে কতটা পরিমাণ জল পড়ে গেছে, হ্যাঁ। দেখো 5 লিটার সমান 5 গুণ 1000 সমান 5000 মিলিলিটার জল জারে ধরে। 3 লিটার 200 মিলিলিটার সমান 3 গুণ 1000 যোগ 200 সমান, এই 3 গুণ 1000 সমান 3000, আর এই 200 যোগ করলে হবে 3200 মিলিলিটার, হ্যাঁ, জল জারে আছে। সুতরাং পড়ে যাওয়া জলের পরিমাণ হলো 5000 মিলিলিটার বিয়োগ 3200 মিলিলিটার। বিয়োগটা দেখো 0 0 0 0, 2 থেকে 10 এ গেলে 8, হাতে 1, 3 এর একে 4, 4 এর থেকে 5 এ গেলে 1, হ্যাঁ, এই 1800 মিলিলিটার। সুতরাং 1800 মিলিলিটার বা 1 লিটার 800 মিলিলিটার জল পড়ে গেছে। চারের উমং, আজ 12 জানুয়ারি স্কুলে স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ ও আলোচনা হবে। এই অনুষ্ঠানে আমরা 186 জন 31টি বেঞ্চে সমান সংখ্যায় ভাগ হয়ে বসবো। প্রতি বেঞ্চে কতজন করে বসবো হিসাব করো। দেখো এটা বোঝা যাচ্ছে, ভাগ করতে হবে, হ্যাঁ। 186 ভাগ 31,
এবার ভাগটা দেখো, 31 দিয়ে ভাগ করলে 6 বার যাবে, 6 বার দিলে মিলে যাচ্ছে, 6 একে 6, 6 3 18। হ্যাঁ, এই 6 জন, সুতরাং প্রতি বেঞ্চে 6 জন করে বসবো। চ 3 মিলিমিটার সমান 1 সেন্টিমিটারের কত অংশ সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। দেখো, 1 মিলিমিটার সমান 1 10 সেন্টিমিটার, সুতরাং 3 মিলিমিটার সমান 3 10 সেন্টিমিটার, এটা সামান্য ভগ্নাংশে পরিণত করা হলো। আর এটা 3 10 সমান হলো 0.3 সেন্টিমিটার, এটা দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হলো। হ্যাঁ, দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হবে 0.3। 10 দিয়ে যদি আমরা 3কে ভাগ করি এইটাই আসবে। হ্যাঁ, 0.3। পাঁচ নম্বর, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এর জন্য নম্বর আছে 4 গুণ 8 সমান 32। 5টা অঙ্ক দেওয়া আছে, যে কোনো 4টি করতে হবে। হ্যাঁ, দেখো, কয়ের 1, ক নম্বরে দুটো অঙ্ক আছে 1 আর 2 করে। কয়ের 1-এ দেখো, উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করো। 5481 ভাগ 63। প্রথমে দেখো, 63কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথমে 3 বার যাবে। 3 21 63 আর 3 7 21। তারপর দেখো, এই 3 3 7 এই দিয়ে এই 5481কেও ভাগ করতে হবে। এখানে দেখো, আমি রাফে ভাগগুলো দেখিয়েছি। প্রথমে 3 দিয়ে 5481কে ভাগ করলে হবে, প্রথমে দেখো একবার যাচ্ছে, 3 1 3, বিয়োগ করলে 2, আর 4 নামলো 24 হলো, তাহলে 3 1 24 মিলে গেল। এবার 8 নামালাম, 3 2 6, বিয়োগ করলে 2, আর 1 নামলো 21, এই 3 7 21 মিলে গেছে। হ্যাঁ, এই 3 দিয়ে ভাগ করে হয়েছে 1827। এই যে 1827। এবার আবার এই 1827কে 3 দিয়ে ভাগ করছি। দেখো, 3 6 18 মিলে গেছে। 2 নামালাম, ভাগ যাবে না। আবার 7 নামালাম, যেহেতু ভাজ্য থেকে দুটো সংখ্যা সরাসরি নামিয়েছি, তাই ভাগফলে একটা শূন্য বসিয়ে দিয়েছি। এবার 3 9 27 মিলে গেছে, 609। এই দেখো, 3 দিয়ে হয়েছে 609। এবার দেখো, এই 7 আছে, 7 দিয়ে ভাগ করতে হবে। দেখো, 7 দিয়ে ভাগ করেছি, 7 8 56, বিয়োগ করলে 4, এই 9 নামলো 49, 7 7 49। হ্যাঁ, এই 87, এই 87। সুতরাং নির্ণয় ভাগফল সমান 87। তারপরে 5-এর কয়ের 2 নম্বর, উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো। 213 গুণ 21। দেখো, 21কে উৎপাদকে বিশ্লেষণ করলে 21 সমান 3 গুণ 7। হ্যাঁ, তাহলে দেখো, 213 গুণ 21 সমান 213 গুণ 3 গুণ 7। প্রথমে দেখো, 213কে 3 দিয়ে গুণ করলে 3 3 9, তারপর 3 1 3, 3 2 6, এই 639 গুণ 7, এই যে 7। হ্যাঁ, এবার দেখো, 639কে 7 দিয়ে গুণ করলে 7 9 63, 3 হাতে 6, 3 7 21 আর 6 27, 7 হাতে 2, 6 7 42 আর 2 44, এই 4473। হ্যাঁ, 639কে 7 দিয়ে গুণ করলে এই 4473। সুতরাং নির্ণয় গুণফল সমান 4473। 5-এর খ, আজ আমাদের স্কুলের ট্যাঙ্কে সকালবেলায় 35 লিটার 750 মিলিলিটার জল ভর্তি করা হয়েছে। বিকেলেও 18 লিটার 580 মিলিলিটার জল ভরা হয়েছে, কিন্তু সারাদিনে আমরা 27 লিটার 330 মিলিলিটার জল ব্যবহার করেছি। এখন স্কুলের ট্যাঙ্কে কতটা জল আছে হিসাব করো। দেখো, সকালে বিকালে মোট যা জল ভরা আছে সেই দুটো জলের পরিমাণ যোগ করতে হবে।
যোগ করে 5 থেকে সারাদিনে যা জল ব্যবহার করা হয়েছে সেটা বিয়োগ করলে ট্যাঙ্কে কতটা জল আছে বেরিয়ে যাবে। হ্যাঁ, দেখো সকালে স্কুলের ট্যাঙ্কে জল ভরা হয়েছে 35 লিটার 750 মিলিলিটার। বিকেলে স্কুলের ট্যাঙ্কে জল ভরা হয়েছে 18 লিটার 580 মিলিলিটার। যোগ করতে হবে এই দুটো। দেখো যোগটা 0 0 8 আর 5 13 3 হাতে 1 5 আর 1 6 6 আর 7 13 3 হাতে 1 8 আর 1 9 9 আর 5 14 4 হাতে 1 1 আর 1 2 2 আর 3 5। এই সারাদিনে মোট জল ভরা হয়েছে 54 লিটার 330 মিলিলিটার। এবার দেখো সারাদিনে যে জল বেড়া হয়েছে তার থেকে যে জলটা ব্যবহার করা হয়েছে সেটা বিয়োগ করতে হবে। হ্যাঁ, দেখো সারাদিনে জল ভরা হয়েছে 54 লিটার 330 মিলিলিটার আর সারাদিনে জল ব্যবহার হয়েছে 27 লিটার 330 মিলিলিটার। এই দুটো বিয়োগ করতে হবে। হ্যাঁ, বিয়োগটা দেখো 0 0 0 থেকে 0 0 হয়, 3 থেকে 3 বিয়োগ করলেও 0 হয়, আবার 3 থেকে 3 বিয়োগ করলেও 0 হয়। তারপর দেখো 7 থেকে 14 গেল 7 হাতে 1 2 আর 1 3 3 থেকে 5 গেল 2। এই 27 লিটার। হ্যাঁ, ট্যাঙ্কে এখন জল আছে 27 লিটার 0 0 0 মিলিলিটার। সুতরাং এখন স্কুলের ট্যাঙ্কে 27 লিটার জল আছে। পাঁচের ঘ, একটি নারকেল বাগানে 35টি নারকেল গাছ আছে। প্রতিটি গাছ থেকে 127টি করে নারকেল পাড়া হয়েছে। মোট কতগুলি নারকেল পাড়া হলো? প্রতিটি ঝুড়িতে 25টি করে নারকেল রাখা যাবে। এমন কতগুলি ঝুড়ি লাগবে সমস্ত নারকেল রাখতে? দেখো একটি গাছ থেকে নারকেল পাড়া হলো 127টি, সুতরাং 35টি গাছ থেকে নারকেল পাড়া হলো 127 গুণ 35টি। এই গুণটা দেখো 5 সাথে 35 5 হাতে 3 5 দিয়ে 10 আর 3 13 3 হাতে 1 5 আর 5 কে 5 আর 1 6। তারপর দেখো 3 সাথে 21 এর 1 হাতে 2 3 দিয়ে 6 আর 2 8 3 আর 3। এবার যোগটা দেখো 5 3 আর 1 4 8 আর 6 14 4 হাতে 1 3 আর 1 4। এই 4445টি নারকেল পাড়া হলো। হ্যাঁ, এবার দেখো বলেছে 25টি করে নারকেল রাখা যাবে এরকম কতগুলো ঝুড়ি লাগবে। হ্যাঁ, মোট নারকেল 4445টি আর এক একটা ঝুড়ি 25টা করে রাখতে হবে। তাহলে কতগুলো ঝুড়ি ভাগ করতে হবে? হ্যাঁ, 25 দিয়ে এই 4445কে ভাগটা দেখো। প্রথমে 25 একে 25 বিয়োগটা দেখো 5 থেকে 14 গেলে 9 হাতে 1 2 আর 1 3 3 থেকে 4 গেলে 1 এই 4 নামলো। এবার দেখো 7 বার যাবে 175। তারপরে বিয়োগ করে দেখো 5 থেকে 14 গেলে 9 হাতে 1 7 আর 8 8 থেকে 9 গেলে 1 আর এই 5 নামলো 195। আবার 7 বার যাবে 175 বিয়োগ করলে 5 আর 5 0 7 থেকে 9 গেলে 2 এই 20টি। তাহলে 20টা অবশিষ্ট আছে আর এই 177টা ঝুড়ি। হ্যাঁ, 25টা করে রাখলে সুতরাং 25টি করে নারকেল রাখা যাবে 177টি ঝুড়িতে। আর সমস্ত নারকেল রাখতে যে বলেছে সমস্ত নারকেল। হ্যাঁ, আর সমস্ত নারকেল রাখতে এই যে 177 তার সঙ্গে যে 20টা যে অবশিষ্ট আছে 20টা নারকেল যে পড়ে আছে তার জন্য একটা ঝুড়ি। হ্যাঁ, তাহলে 177 যোগ 1 সমান 178টি ঝুড়ি লাগবে। পাঁচের ঘয়ের 1 বিয়োগ করো 375 টাকা 50 পয়সা বিয়োগ 200 টাকা 85 পয়সা। হ্যাঁ, দেখো আমি লিখে নিয়েছি, অঙ্কটা কেটে নিয়েছি। 375 টাকা 50 পয়সা বিয়োগ 200 টাকা 85 পয়সা। বিয়োগটা দেখো 5 থেকে 10 গেলে 5 হাতে 1
8 আর 8 9, 9 থেকে 15 গেলে 6, হাতে 1, 1 থেকে 5 গেলে 4, 15 থেকে 7 গেলে 7, 2 থেকে 3 গেলে 1, এই 174 টাকা 65 পয়সা। সুতরাং নির্ণয় বিয়োগফল 174 টাকা 65 পয়সা। 2 নম্বর, যোগ করো 15 কিগ্রা 150 গ্রাম যোগ 6 কিগ্রা 900 গ্রাম। দেখো অঙ্কটা পেতে নিয়েছি 15 কিগ্রা 150 গ্রাম যোগ 6 কিগ্রা 900 গ্রাম। এবার যোগটা দেখো, 0 সঙ্গে 0 যোগ করলে 0, 0 সঙ্গে 5 যোগ করলে 5, 9 আর 1 10 এর 0, হাতে 1, 6 আর 1 7, 7 আর 5 12, 2, হাতে 1, 1 আর 1 2, 22 কিগ্রা 50 গ্রাম। হ্যাঁ, সুতরাং নির্ণয় যোগফল 22 কিগ্রা 50 গ্রাম। পাঁচের গুণ, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পুত্রের বর্তমান বয়স 12 বছর 5 মাস হলে পিতার বয়স কত? তাদের দুজনের মোট বয়স কত? 3 বছর আগে দুজনের বয়সের সমষ্টি কত ছিল? দেখো, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পুত্রের বয়স 12 বছর 5 মাস, সুতরাং পিতার বয়স 12 বছর 5 মাস গুণ 3। হ্যাঁ, 3 গুণ বলেছে, তাই জন্য এই পুত্রের বয়সের সঙ্গে 3 গুণ করতে হবে। হ্যাঁ, গুণটা দেখো, 3 5 15 মাস আর 3 12 36, 3 12 36 বছর, তাহলে 36 বছর 15 মাস। এবার দেখো 15 মাস 1 বছর 3 মাস হচ্ছে তো, তাই এটাকে ভেঙে এই বছরে যোগ করতে হবে। দেখো সমান চিহ্ন দিয়ে 36 বছর, এই 12 যোগ 3 মাস, তারপরে দেখো এই 12 মাসটা 36 সঙ্গে 1 বছর হিসাবে যোগ হয়ে যাবে। হ্যাঁ, আর এই 3 মাস 36 যোগ 1 বছর 3 মাস, তাহলে 36 আর 1 37 বছর 3 মাস। এটা হলো পিতার বয়স। হ্যাঁ, তারপরে কি বলেছে, তাদের দুজনের মোট বয়স কত, মানে পিতার বয়স আর পুত্রের বয়স, পুত্রের মোট বয়স কত। দেখো, পুত্রের বয়স 12 বছর 5 মাস আর পিতার বয়স 37 বছর 3 মাস, এই দুটো যোগ করতে হবে। দেখো 5 আর 3 8 মাস আর 7 আর 2 9, 3 আর 1 4, 49 বছর 8 মাস। তো দুজনের মোট বয়স 49 বছর 8 মাস। এবার বলেছে 3 বছর আগে দুজনের বয়সের সমষ্টি কত ছিল? 3 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল, এই যে দুজনের যে মোট বয়স বেরিয়েছে তার থেকে 3 গুণ 2 6 বছর বিয়োগ করতে হবে। হ্যাঁ, 3 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 49 বছর 8 মাস বিয়োগ 3 গুণ 2 সমান 6 বছর। তারপর দেখো এখানে বিয়োগটা দেখো পেতে দেখিয়েছি, 49 বছর 8 মাস তার থেকে 6 বছর বিয়োগ করলে হয় 8 মাস, এই 43 বছর। হ্যাঁ, 43 বছর 8 মাস। তাহলে দেখো পিতার বয়স কত বেরিয়েছে? 37 বছর 3 মাস, আর দুজনের মোট বয়স, পিতা পুত্র দুজনের মোট বয়স 49 বছর 8 মাস, আর 3 বছর আগে তাদের দুজনের বয়সের সমষ্টি ছিল 43 বছর 8 মাস। হ্যাঁ, নম্বর, নিজের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। এর জন্য নম্বর আছে 4 গুণ 3 সমান 12। ক, এবিসি একটি ত্রিভুজ যার এবি বাহু 5 সেন্টিমিটার, এসি বাহু 5 সেন্টিমিটার এবং বিসি বাহু 7 সেন্টিমিটার হলে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। দেখো, এবি সমান 5 সেমি, এসি সমান 5 সেমি, বিসি সমান 7 সেমি। আমরা জানি যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে, সুতরাং ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। আমরা জানি যে ত্রিভুজের পরিসীমা সূত্র হলো ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল। হ্যাঁ, দেখো এখানে বাহুগুলোর দৈর্ঘ্য কি আছে, 5 সেমি, 5 সেমি আর 7 সেমি। হ্যাঁ, সুতরাং ত্রিভুজটির পরিসীমা সমান 5 যোগ 5 যোগ 7 সেমি সমান
5 আর 5 10 সাথে 17 সেমি। হ্যাঁ, ত্রিভুজটির পরিসীমা হলো 17 সেমি। খ, একটি লেবুকে সমান দুভাগ করা হলো। একটি ভাগে কটি তল ও কি কি? একটি ভাগে দুটি তল থাকে, একটি সমতল, অপরটি বক্রতল। হ্যাঁ, ছয়ের গ, পাশের চিত্রের জমির পরিসীমা নির্ণয় করো। দেখো এখানে একটা জমির চিত্র দেওয়া আছে, যার এ বি সি ডি ই এফ জি এইচ এই বাহুগুলো আছে, তার দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো 30 মিটার, 18 মিটার, 8 মিটার, 6 মিটার, 12 মিটার, 6 মিটার, 10 মিটার, 18 মিটার। হ্যাঁ, পরিসীমা বার করতে হলে কি করতে হয়? ওই জমিটির বাহুর দৈর্ঘ্যগুলোর যোগফল নির্ণয় করতে হয়। হ্যাঁ, বাহুর দৈর্ঘ্যগুলোকে যোগ করে দিলে জমিটির পরিসীমা বেরিয়ে যাবে। দেখো তাহলে চিত্রটির পরিসীমা সমান এইসব বাহুর দৈর্ঘ্যগুলো যোগ করতে হবে। 30 যোগ 18 যোগ 8 যোগ 6 যোগ 12 যোগ 6 যোগ 10 যোগ 18 সমান। হ্যাঁ, যোগটা দেখো 30 আর 18 যোগ করলে 48, 48 আর 8 56, 56 আর 6 62, 62 আর 12 74, 74 আর 6 80, 80 আর 10 90, 90 আর 18 108। এই যে 108 মিটার। হ্যাঁ, তাহলে চিত্রটির পরিসীমা 108 মিটার। তারপর দেখো ঘয়েরটা, আয়তক্ষেত্র একটি পিচবোর্ডের যে ধার বেশি লম্বা তাকে কি বলে, অন্য দিককে কি বলা হয়? যে ধার বেশি লম্বা তাকে দৈর্ঘ্য বলে এবং অপর দিককে প্রস্থ বলে। তারপর দেখো মোটটা, পাশের চিত্রটিতে কয়টি ত্রিভুজ আছে? দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এখানে দেখো কয়টা ত্রিভুজ আছে আমি গুনছি, তোমরা দেখো। এই 1 2 3 4 5 6 আর এই পুরোটা মিলে একটা। হ্যাঁ, 7। তাহলে চিত্রে মোট 7টি ত্রিভুজ আছে। আজকে আমি ক্লাস 4-এর 2024 সালের বৃত্তি পরীক্ষার গণিত প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ আলোচনা করলাম। আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।